বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার কোথায় অবস্থিত? অনেকেই আলকাট্রাজ বা গুয়ান্তানামো বের কথা ভাবতে পারেন, কিন্তু বাস্তবে এডিএক্স ফ্লোরেন্সকে বলা হয় সুপারম্যাক্স কারাগার, যেখানে বন্দীরা কখনো মুক্ত বাতাসে হাঁটারও সুযোগ পায় না। এটি এমন একটি কারাগার যেখান থেকে আজ পর্যন্ত কেউই পালাতে পারেনি এবং সম্ভবত কখনো পারবেও না। এখানে বন্দীরা দিনের 23 ঘন্টা একাকী কারাবন্দী থাকে, শুধুমাত্র 1 ঘন্টা বাইরে বের হওয়ার সুযোগ পায়, সেটাও লোহার খাঁচার ভেতর। কক্ষের জানালা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বন্দীরা বুঝতে না পারে যে তারা কারাগারের কোন অংশে রয়েছে। বন্দীরা কেবলমাত্র অনুমোদিত ব্যক্তিদের কাছ থেকে চিঠি পেতে পারে এবং প্রতি মাসে মাত্র একটি ফোন কল করার অনুমতি পায়। যদি কোনো বন্দীকে পালানোর চেষ্টা করতে দেখা যায়, তাহলে প্রহরীরা একটি বোতাম চাপলেই কারাগারের 14টি রিমোট কন্ট্রোলড দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। বন্দীদের খাবার অটোমেটিক সিস্টেমের মাধ্যমে দেয়া হয়, যাতে রক্ষীদের সাথে তাদের কোনো সরাসরি যোগাযোগ না থাকে। এডিএক্স ফ্লোরেন্স কারাগারটি যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের পাহাড়ের গভীরে অবস্থিত। এটি 1994 সালে চালু হয় এবং এর প্রধান লক্ষ্য ছিল এমন বন্দীদের রাখা যারা অতীতের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগার থেকেও পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এটি বিশাল 49 একর জমির উপর নির্মিত, যা 24 ঘন্টা সশস্ত্র রক্ষীদের টহল, মোশন সেন্সর, ইলেকট্রনিক বাউন্ডারি এবং হাইটেক নজরদারির আওতায় রাখা হয়। এডিএক্স ফ্লোরেন্সে থাকা বন্দীদের মধ্যে রয়েছেন 9/11 হামলার কথিত মূল পরিকল্পনাকারীরা, বিশ্ববিখ্যাত মাফিয়া ডন এল চাপো, যিনি অতীতে সর্বোচ্চ নিরাপত্তার কারাগার থেকেও পালিয়ে গিয়েছিলেন, কুখ্যাত সন্ত্রাসী ও সিরিয়াল কিলাররা এবং বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা, যারা সমাজের জন্য চরম হুমকি। কারাগারটি মরুভূমির মাঝে এবং পাহাড়ে অবস্থিত, তাই পালানোর পরও কোথাও লুকানোর সুযোগ নেই। পুরো কারাগার জুড়ে সেন্সর, ক্যামেরা এবং রোবোটিক টহল ব্যবস্থা রয়েছে। এখানকার বন্দীদের একাকী থাকার কারণে কেউ গোপনে পালানোর পরিকল্পনাও করতে পারে না। বাইরের বিশ্বের সাথে যোগাযোগ প্রায় অসম্ভব, কারণ কারাগারের সমস্ত চিঠি, ফোন কল এবং অন্যান্য মাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রিত। এই কারাগারের ভেতরে আজ পর্যন্ত কোনো সাংবাদিক বা গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এটি এতটাই গোপনীয় ও সুরক্ষিত যে বাইরের বিশ্ব কেবল বন্দীদের নাম শুনতে পারে, কিন্তু তারা কেমন আছে বা কিভাবে দিন কাটাচ্ছে তা জানতে পারে না।